হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকল জানাই স্বাগত। তো দেখো, আজকেও আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 30টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। তো দেখো, আজকে এটি আমাদের সেট নম্বর 9। তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। এই সমস্ত প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য ভিভিআই, ওকে, প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো দেখো, প্রথম প্রশ্ন কী রয়েছে, সন্ধি বিচ্ছেদ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অভ্যুদয় এই শব্দের সন্ধি বিচ্ছেদ হবে কোনটি? দেখো, চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর দেখে নেবে এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অভ্যুদয় এই শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ অভিযুক্ত উদয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 2 নম্বর, ত্রিনয়ন। ত্রিনয়ন এটি কোন সমাস? দেখো, সমাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমাস, শুদ্ধ অশুদ্ধ, কারক, তো এগুলো তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ টপিক। তো দেখো, ত্রিনয়ন যার ব্যাসবাক্য হবে তিনটি নয়নের সমাহার, আর যখনই কোনো সংখ্যা থাকবে শব্দের মধ্যে তখন সেটা হয়ে যাবে কিন্তু দ্বিগু সমাস। ওকে, কারণ দ্বিগু সমাস এর মানেই হচ্ছে যে সমাসে পূর্বপরটি সংখ্যাবাচক শব্দ হয়, যেমন ত্রিনয়ন, ত্রি মানে 3, তারপরে হচ্ছে পাঞ্জাব, পঞ্চনদের সমাহার, 5 সংখ্যা হয়। সুতরাং এগুলো কিন্তু হয়ে যাবে দ্বিগু সমাসের উদাহরণ। যে সমাসের পূর্ববর্তী সংখ্যাবাচক শব্দ হয় এবং পরবর্তী বিশেষ্য পদ হয় এবং পুরো সমাসের মাধ্যমে কোনো সমাহার বা সমষ্টিকে বোঝায় তাদেরকে বলা হচ্ছে দ্বিগু সমাস। ওকে, তো এগুলো কিন্তু খাতায় নোট করে রাখবে, তোমাদের পরীক্ষার আগে রিভিশন করতে সুবিধা হবে। তো এরপরে দেখো, নেক্সট প্রশ্ন, সমার্থক শব্দ থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নদী এর সমার্থক শব্দ কোনটি? তো এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তটিনী, অর্ণব, বারিধি নাকি সিন্ধু? প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর দেখে নাও এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে নদী এর সমার্থক শব্দ হলো তটিনী। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। তো দেখো, নদীর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ রয়েছে, যেমন দেখো স্রোতস্বিনী, স্রোতস্বতী, তরঙ্গিনী, প্রবাহিনী, সরিত, শৈবলিনী। তো এই সমস্ত এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, এগুলো হচ্ছে নদীর প্রতিশব্দ বা সমার্থক শব্দ, এগুলো কিন্তু খাতায় নোট করে রাখবে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, শুদ্ধ এবং অশুদ্ধ বানানবিধি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনীষী, মনীষী এর সঠিক বানান কোনটা? চারটে অপশন থেকে সঠিক উত্তর কী হবে? তো দেখো, তোমাদের পঞ্চায়েত পরীক্ষাতে কিন্তু শুদ্ধ এবং অশুদ্ধ এই টপিক থেকে মোটামুটিভাবে 4 থেকে 5টা প্রশ্ন কিন্তু আসবেই। তোমাদের বিগত বছরের প্রশ্ন দেখবে যে প্রচুর প্রশ্ন কিন্তু এই টপিক থেকে ছিল, সুতরাং এই বছরও তোমাদের কিন্তু এই টপিক থেকে প্রচুর প্রশ্ন আসবে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক। তো দেখো, মনীষী, মনীষী সঠিক বানানটা হয়ে যাবে ম দন্তের নয় দীর্ঘী, মধ্যের নয় শয় দীর্ঘী, অর্থাৎ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, দুটোই কিন্তু দীর্ঘী। ওকে, নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, শিষ্য এর লিঙ্গ পরিবর্তন করলে কি হবে? দেখো, শিষ্য এটি কিন্তু একটি পুলিঙ্গ। ওকে, তো এর স্ত্রীলিঙ্গ করলে কি হবে? শিষ্যা, শিষ্যি, শিষ্যাসিনী না শিক্ষিকা? প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বাছাই করা প্রশ্ন। তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন এই সমস্ত প্র্যাকটিস সেট থেকে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, শিষ্য এর লিঙ্গ পরিবর্তন করলে হয় শিষ্যা, অর্থাৎ শিষ্য এটি একটি পুলিঙ্গ, এর স্ত্রীলিঙ্গ হবে শিষ্যা। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন। দেখো, বিপরীত শব্দ থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সুদৃঢ়, সুদৃঢ় এর বিপরীত শব্দ কোনটি? দুর্বল, শক্তিশালী, মজবুত নাকি দৃঢ়? তো দেখো, সুদৃঢ় এর মানে হলো শক্তপোক্ত। ওকে, সুতরাং এর বিপরীত হয়ে যাবে দুর্বল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমাদের পঞ্চায়েত পরীক্ষাতে কিন্তু এই টাইপেরই বাংলা ব্যাকরণের প্রশ্নগুলো আসবে, এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, বাগধারা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অকাল কুষ্মাণ্ড এই বাগধারাটির অর্থটা কী? দেখো, বাংলাতে কিন্তু বহুল প্রচলিত একটি বাগধারা এবং এই প্রশ্নটি কিন্তু অলরেডি বিভিন্ন চাকরির পরীক্ষাতে অলরেডি এসেছে। অকাল কুষ্মাণ্ড ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো অকাল কুষ্মাণ্ড এর মানেটা কি?
খুব বুদ্ধিমান, নাকি অপদার্থ ব্যক্তি, না পরিশ্রমী ব্যক্তি, না ধনী ব্যক্তি? ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অকাল কুষ্মাণ্ড। এর অর্থ হলো অপদার্থ ব্যক্তি, যে কোনো কাজের নয়, ওকে, তাকে বলা হচ্ছে অকাল কুষ্মাণ্ড। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট, দেখো বাক্য থেকে একটি প্রশ্ন, যদি তুমি পড়ো তবে তুমি পাস করবে। তো এই বাক্যটাকে দেখো সরল বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। তো দেখো যদি তুমি পড়ো, যদি তবে, তবে তুমি পাস করবে, তাহলে যদি তবে এই বাক্যটি, এটি কী বাক্য? এটি কিন্তু একটি জটিল বাক্য, ওকে। তো দেখো তোমাদের কিন্তু বাক্যের যে শ্রেণীবিভাগ এবং বাক্য কী করে পরিবর্তন করতে হয়, রূপান্তর কী করে করতে হয়, তো তার কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস অলরেডি আমি তোমাদের 7 দিন আগে করিয়ে দিয়েছি। না দেখে থাকলে তোমরা কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে চলে যাও, সেখান থেকে তোমরা কিন্তু বাংলা ব্যাকরণের অধ্যায়ভিত্তিক ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে, ওকে। তো দেখো যদি তুমি পড়ো তবে তুমি পাস করবে, তো এটি একটি জটিল বাক্য, এই বাক্যটাকে সরল বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। তো সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। তো দেখো সরল বাক্য অর্থাৎ যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য বা একটি মাত্র সমাপিকা ক্রিয়া এবং একটি মাত্র বিধেয় থাকে, তাদেরকে বলা হচ্ছে সরল বাক্য। তো এই যে যদি এবং তবে, এই দুটো ওয়ার্ড কিন্তু উঠিয়ে দিতে হবে। আর বাক্য রূপান্তর করার সময় বা বাক্য পরিবর্তন করার সময় বাক্যের কিন্তু কোনো অর্থগত পরিবর্তন হয় না, ওকে। এটারও যা মানে এবং সেটাকে সরল বাক্যে রূপান্তর করলে সেটারও কিন্তু সেম মানেই হওয়া দরকার। তাহলে দেখো যদি তুমি পড়ো তবে তুমি পাস করবে, তাহলে এই যদি এবং তবে উঠিয়ে দিলে কি হবে, যে তুমি পড়লে পাস করবে, তুমি পড়লে অথবা পড়লে তুমি পাস করবে। দেখো এটারও যা মানে, যদি তুমি পড়ো তবে তুমি পাস করবে, এটারও কিন্তু সেম মানে, ওকে। শুধুমাত্র এই বাক্যটাকে এখানে যদি এবং তবে এই দুটো ওয়ার্ড উঠিয়ে দিয়ে দেখো সরল বাক্যে রূপান্তর করা হলো। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পড়লে তুমি পাস করবে, অথবা এটাও থাকতে পারতো তুমি পড়লে পাস করবে, ওকে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 9 নম্বর প্রশ্ন, দেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটি রচনাবলী, কবিতা কল্পতরু। কবিতা কল্পতরু এটি কার রচনা? তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো সাহিত্যের ইতিহাস থেকে একটি প্রশ্ন, বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি? নিচের কোনটিকে বাংলা ভাষার আদি নিদর্শন বলা হয়? প্রচুরবার কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষাতে এই প্রশ্নটিও এসেছে। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো বাংলা ভাষার আদি নিদর্শন বলা হয় চর্যাপদকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এই যে চর্যাপদ, এটি কিন্তু 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে কিন্তু এই পুঁথিটি আবিষ্কার করেন। এটাও পরীক্ষাতে আসে যে চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয় এবং কে আবিষ্কার করে, সেটা হচ্ছে 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী তিনি কিন্তু আবিষ্কার করেন। কোথা থেকে? নেপাল থেকে। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 11, নম্র শব্দের বিশেষ্য রূপ কোনটি? নম্র শব্দের বিশেষ্য রূপ কোনটি? দেখো পদ পরিবর্তন থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এই সমস্ত বিভিন্ন টপিক থেকে তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষাতে বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন আসবে। শুদ্ধ অশুদ্ধ, সন্ধি বিচ্ছেদ, বাক্য পরিবর্তন, কারক, সমাস, পদ পরিবর্তন, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, তো এই সমস্ত টপিকগুলো তোমরা কিন্তু কভার করে রাখবে। এছাড়া আমাদের কিন্তু দেখো সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য ফাউন্ডেশন ব্যাচ চলছে, এবং এই ব্যাচে তোমরা কিন্তু এই সমস্ত বাংলার প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে, ওকে। তো তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো সেই সমস্ত ক্লাসগুলো সংগ্রহ করার জন্য। তো দেখো নম্র শব্দের বিশেষ্য রূপ হয়ে যাবে, বা এটাকে পদ পরিবর্তন করলে হবে নম্রতা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 12 নম্বর প্রশ্ন, দেখো কারক থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভিখারিকে ভাত দিলাম, তো এটি কোন কারক? দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুরবার বিভিন্ন চাকরির পরীক্ষাতে এসেছে, তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো 4টে অপশন রয়েছে, সম্প্রদান কারক, কর্মকারক, করণ কারক, নাকি অবদান কারক। তো মনে রাখবে যে যখন কোনো কাউকে কোনো কিছু শর্ত বা অধিকার ত্যাগ করে দান করা হয় তখন সেক্ষেত্রে কিন্তু সম্প্রদান কারক হয়, ওকে। তাহলে ভিখারিকে ভাত দিলাম, ভিখারি হয়ে যাবে সম্প্রদান কারকের উদাহরণ। অপশন এ হয়ে যাবে
সঠিক উত্তর। আর দেখো কর্মকারক কোথায় হয়, যখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয়, প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে কর্মকারক। করণকারক, করণকারক কোন ক্ষেত্রে হয় এগুলো মনে রাখবে, যখন কোনো ক্ষেত্রে দ্বারা, দিয়া, কর্তৃক এই শব্দগুলো থাকে তখন সেটা কিন্তু হয়ে যায় করণকারক। আর অপাদানকারক কোন ক্ষেত্রে হয়, থেকে, হইতেছে, তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অপাদানকারক হয়ে যায়। ওকে, তো কারকের এই সমস্ত বেসিক নিয়মগুলো তোমরা কিন্তু মনে রাখবে। তো এরপরে দেখো নেক্সট এক কথায় প্রকাশ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, যা বলা হয়নি, তো এটাকে এক কথায় প্রকাশ করলে কি হয়, অব্যক্ত, অনুচার্য, অশ্রুত নাকি অদৃশ্য। যা বলা হয়নি, তো যা বলা হয়নি সঠিক উত্তর হয়ে যাবে, একে এক কথায় বলা হয় অব্যক্ত। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো সমাস থেকে একটি প্রশ্ন, চক্রধর, চক্রধর এটি কোন সমাস, এবং চক্রধরের ব্যাসবাক্য করলে কি হয়, চক্র ধারণকারী। তোমাদের সমাজ থেকে কিন্তু দুই টাইপের প্রশ্ন আসবে, একটা হচ্ছে কোন সমাস সেটা হচ্ছে আইডেন্টিফাই করতে বলা হবে, আর 2 নম্বর হচ্ছে চক্রধর এর ব্যাসবাক্য কী হবে। ব্যাসবাক্য থেকেও তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। ওকে, তো দেখো চক্রধর এটা সঠিক উত্তর হয়ে যাবে, এটি কিন্তু একটি কর্মধারায় সমাসের উদাহরণ, যার ব্যাসবাক্য হলো চক্র ধারণকারী। তো দেখো কর্মধারায় সমাসটা কাকে বলে একবার দেখে নাও। কর্মধারায় সমাস হলো এমন এক প্রকার সমাস যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য পদের কিন্তু সমাস হয়। ওকে, এবং এক্ষেত্রে কিন্তু যে বিশেষ্য পদ, সেই বিশেষ্য পদের কিন্তু অর্থটা প্রধান থাকে, তো এটাকে বলা হচ্ছে কর্মধারায় সমাস। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 15 নম্বর প্রশ্ন, পৃথিবীর সমার্থক শব্দ নয় দেখো বলেছে। দেখো পৃথিবীর সমার্থক শব্দ নয় কোনটি, নিচের কোনটি পৃথিবীর সমার্থক শব্দ নয়, বসুন্ধরা, ধরণী, মেদিনী নাকি পয়োধি। সঠিক উত্তর কী হবে দেখো, তো দেখো পৃথিবীর সমার্থক শব্দ নয় বলেছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পয়োধি। ওকে, বাকি দেখো বসুন্ধরা, ধরণী, মেদিনী এগুলো প্রত্যেকটা কিন্তু পৃথিবীর সমার্থক শব্দ। আর পয়োধি মানে কি, পয়োধি হলো সমুদ্রের একটি সমার্থক শব্দ। ওকে, তো এগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো শুদ্ধ এবং অশুদ্ধ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশীর্বাদ, আশীর্বাদের সঠিক বানান বিধি কোনটা, অপশন এ, অপশন বি নাকি অপশন সি না অপশন ডি। তো দেখো প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর দেখে নেবে এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক উত্তর হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। বর্তমানে তোমাদের বাংলা ব্যাকরণের প্রস্তুতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তোমরা কিন্তু সেটা যাচাই করতে পারবে। ওকে, তো দেখো আশীর্বাদ সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এই বানানটা কিন্তু সঠিক রয়েছে, দীর্ঘিকার, তালবস্য এর দীর্ঘিকার। ওকে, নেক্সট দেখো 17, দেখো আরেকটি বিপরীত শব্দ অতিশয়, তো অতিশয় এর বিপরীত শব্দ কোনটা, তো অতিশয় মানে কি, অতিশয় মানে হচ্ছে অনেক, তো এর বিপরীত শব্দ হয়ে যাবে স্বল্প। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, অন্ধের যষ্টি এই বাগধারাটির অর্থ কী, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। বলো অন্ধের যষ্টি এই বাংলা বাগধারার অর্থ কী, লাঠি নাকি একমাত্র অবলম্বন নাকি বৃদ্ধ ব্যক্তি না দরিদ্র ব্যক্তি। তো দেখো অন্ধের যষ্টি এই বাগধারাটির অর্থ হলো একমাত্র অবলম্বন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, আকাশ কুসুম এই বাগধারাটির অর্থ কী। দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বাগধারা আকাশ কুসুম, তো আকাশ কুসুমের অর্থ হলো অলিক কল্পনা, অর্থাৎ যে কল্পনার কোনো ভিত্তি নেই, অবাস্তব কল্পনা, তো সেটাকেই বলা হচ্ছে আকাশ কুসুম। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট, তুমি কি আমাকে চেনো প্রশ্নবোধক চিহ্ন, তো এটি কোন ধরনের বাক্য। তো দেখো যখনই প্রশ্নবোধক চিহ্ন থাকবে তখনই সেটা তোমরা চোখ বন্ধ করে কিন্তু প্রশ্নবোধক বাক্য করে দেবে, অথবা যখন বিস্ময়বোধক চিহ্ন থাকবে, এটাকে বলা বিস্ময়বোধক চিহ্ন, যেমন আহা কি আনন্দ, বিস্ময়বোধক চিহ্ন, তো সেটাকে তোমরা চোখ বন্ধ করে বিস্ময়সূচক বাক্য করে দেবে। ওকে, আর অনুজ্ঞাসূচক বাক্য কোনগুলো, অনুজ্ঞাসূচক বাক্য হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ,
তো এই সমস্ত বাক্যগুলো কিন্তু অনুজ্ঞাসূচক বাক্যের মধ্যে পড়ে, যেগুলো তোমাদের কিন্তু এর আগের মক টেস্টে প্রচুরবার করানো হয়েছে। তো এই সমস্ত বিভিন্ন বাক্য তোমরা কিন্তু জেনে রাখবে যে কোনটা বিস্ময়সূচক বাক্য, কোনটা প্রশ্নবোধক, কোনটা অনুজ্ঞাসূচক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তুমি কি আমাকে চেনো, প্রশ্নবোধক চিহ্ন, সুতরাং এটি প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। ওকে, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 21 নম্বর প্রশ্ন। দেখো আরেকটি বাক্য রয়েছে, যেখানে ইচ্ছা সেখানে উপায়। তো এটি কোন ধরনের বাক্য? এটি একটি জটিল বাক্য, নাকি এটি একটি সরল বাক্য, না যৌগিক বাক্য, নাকি নির্দেশমূলক বাক্য? তো দেখো যেখানে এবং সেখানে, যদি, তবে, যেখানে সেখানে, যিনি তিনি, যখন তখন, তো এই টাইপের ওয়ার্ডগুলো থাকলেই কিন্তু এগুলো হয়ে যাবে জটিল বাক্যের উদাহরণ। এটা কিন্তু মনে রাখবে। ওকে, এবং তোমাদের বাক্য থেকে বিস্তারিত অধ্যায়ভিত্তিক ক্লাস আমি বারবার করে বলছি, তোমাদের কিন্তু করানো হয়েছে ইউটিউবে ফ্রিতে। তো সেই ক্লাসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে, তোমরা কিন্তু সেখান থেকে সেই ক্লাসটা অবশ্যই দেখে নেবে, তোমরা কিন্তু প্রচুর কিছু জানতে পারবে। ওকে, আর বাক্য থেকে তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষাতে মোটামুটিভাবে 2 থেকে 3টা প্রশ্ন পরীক্ষাতে আসবেই। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, সত্য। তো সত্য এর পদ পরিবর্তন করলে কী হবে? সত্যবাদী, সত্যনিষ্ঠ, সত্যতা, নাকি সত্যত্ব? তো দেখো সত্য এর পদ পরিবর্তন করলে হবে সত্যনিষ্ঠ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন। দেখো কারক বিভক্তি থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কাস্তে দিয়ে ধান কাটা হয়। তো দেখো এখনই তোমাদেরকে বললাম যে এই যে দ্বারা, দিয়ে, কর্তৃক, এগুলো থাকলে কিন্তু সেটা হয়ে যাবে করণ কারকের উদাহরণ। ওকে, এটা কিন্তু মনে রাখবে যে কোনো কিছু দ্বারা, যেমন পেন দিয়ে লিখছি, পেনটা হয়ে যাবে করণ কারক। কাস্তে দিয়ে ধান কাটা হচ্ছে, কাস্তে কোন কারক? করণ কারক। দ্বারা, দিয়ে, কর্তৃক, এই সমস্ত ওয়ার্ডগুলো থাকলে সেটা কিন্তু হয়ে যাবে করণ কারক। আর কর্মকারক কোনটা? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, কি বা কাকে। ওকে, অধিকরণ কারক কোনো একটা জায়গার নাম, স্থান, কাল, পাত্র, কোনো একটা সময়, সেগুলো হয়ে যাবে অধিকরণ কারক। আর অপাদান কারক কোনটা? থেকে, হইতে, চেয়ে, যেমন গাছ থেকে আম পড়ল, গাছ, এটা হয়ে যাবে অপাদান কারক। থেকে, হইতে, চেয়ে, এই সমস্ত ওয়ার্ডগুলো থাকলে সেটা হয়ে যাবে অপাদান কারকের উদাহরণ। ওকে, নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, বাঘে মানুষে এক ঘাটে জল খায়। তো বাঘে এটা কোন কারক? বাঘে এবং মানুষে এক ঘাটে জল খায়। তো দেখো বাঘে, মানুষে, এগুলো কিন্তু হয়ে যাবে কর্তৃকারকের উদাহরণ। কে জল খায়, কে এক ঘাটে জল খায়? বাঘে এবং মানুষে। সুতরাং বাঘ, মানুষ, এগুলো কিন্তু হয়ে যাবে কর্তৃকারকের উদাহরণ। কর্তৃকারক মানেই হচ্ছে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসে। ওকে, দেখো কর্তৃকারক হলো বাক্যের সেই বিশেষ্য বা সর্বনাম পদ যা স্বয়ংক্রিয়া বা কাজটি সম্পন্ন করে। সহজ কথায় বাক্যের ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই হচ্ছে কর্তৃকারক। ওকে, নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, যা চিরকাল থাকে তাকে কি বলা হয়? নিত্য, ক্ষণস্থায়ী, সাময়িক, নাকি অস্থায়ী? দেখো এক কথায় প্রকাশ থেকে একটি প্রশ্ন। যা চিরকাল থাকে, তো দেখো এটাকে বলা হচ্ছে নিত্য। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 26, যা নিজের দ্বারা তৈরি। তো এটাকে এক কথায় প্রকাশ করলে কি হয়? তো যা নিজের দ্বারা তৈরি, এটাকে বলা হয় স্বনির্মিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27, অগ্নিপুত্র, এটা কোন সমাস? তৎপুরুষ, দ্বিগু, দণ্ড, নাকি কর্মধারায়? তো দেখো অগ্নিপুত্র সঠিক উত্তর হয়ে যাবে, এটি একটি তৎপুরুষ সমাসের উদাহরণ। ওকে, অগ্নিপুত্রের ব্যাসবাক্য করলে কি হয়? অগ্নির পুত্র। আর তৎপুরুষ সমাস তোমাদের কিন্তু এর আগেও করানো হয়েছে, যে তৎপুরুষ সমাসটা কি? যে সমাসে পূর্বপদের বিভক্তি, যেমন কে, রে, দ্বারা, দিয়া, হইতে, থেকে, চেয়ে, এগুলো লোপ পেয়ে পরপদের যে অর্থ সেটাই কিন্তু প্রকাশ পায়। এই দেখো অগ্নির রটা কিন্তু এখানে উঠে গেল অগ্নিপুত্রে। ওকে, অগ্নির পুত্র, তো এটাকে বলা হচ্ছে তৎপুরুষ সমাস। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28, আরেকটি শুদ্ধ এবং অশুদ্ধ, দারিদ্রতা, এটি কোনটি সঠিক? কোন বানানটা সঠিক? দারিদ্রতা বা দারিদ্র,
তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দারিদ্র। এই বানানটা কিন্তু সঠিক রয়েছে, বাকিগুলো কিন্তু প্রত্যেকটা ভুল রয়েছে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 29, তাপস এর লিঙ্গ পরিবর্তন করলে কি হয়? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে তাপস এর লিঙ্গ পরিবর্তন করলে হয় তপস্বিনী। তো দেখো তাপসের মানে কি? তাপসের মানে হচ্ছে মুনি, মুনি বা ঋষি, ওকে। এবং এটা লিঙ্গ পরিবর্তন করলে হচ্ছে তপস্বিনী। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 30 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, নিপুণ এর বিপরীত শব্দ কোনটি? দেখো বিপরীত শব্দ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো নিপুণ, নিপুণ মানে কি? যে হচ্ছে কোনো একটা কাজে ভীষণ দক্ষ। তো নিপুণ এর বিপরীত শব্দ হয়ে যাবে অদক্ষ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, ওকে। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট 30টি প্রশ্ন উত্তর তোমাদের বাংলা ব্যাকরণ থেকে পঞ্চায়েত পরীক্ষার জন্য। তো এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কে কত স্কোর করছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো দেখো লাস্ট একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট তোমাদের প্রথমেই বলা হলো, দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আগামী 5ই জুন থেকে শুরু হচ্ছে পঞ্চায়েত ফাউন্ডেশন ব্যাচ 2, ওকে। তো এই ব্যাচে কিন্তু অলরেডি ভর্তি চলছে। আমাদের প্রথম ব্যাচে কিন্তু ভর্তি অলরেডি সমাপ্ত হয়েছে, সেই ব্যাচে কিন্তু আর ভর্তি নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ সিট সংখ্যা ফুল হয়ে গিয়েছে। তো এই ব্যাচে কিন্তু বর্তমানে ভর্তি চলছে, এবং আমাদের এই ব্যাচেও তোমাদের বাংলা বিষয়ের প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক ক্লাস, ইংরেজি, গণিত, জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান সমস্ত কিছু তোমরা কিন্তু একদম চ্যাপ্টার ধরে ধরে ক্লাস পেয়ে যাবে। বিশেষ করে ইংরেজি এবং গণিত এই দুটো বিষয়ের ওপর কিন্তু জোর দেওয়া হচ্ছে। এই দুটো বিষয় একদম বেসিক লেভেল থেকে তোমরা কিন্তু অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের হাতে ধরে ধরে শেখানো হবে, ওকে। তো প্রত্যেকটা বিষয়ের তোমরা ক্লাস নোট পিডিএফ পেয়ে যাবে। কোর্স ফি রয়েছে দেখো মাত্র 499 টাকা, বর্তমানে কিন্তু অফার চলছে পুরো 1 বছরের জন্য, মাসিক কোনো তোমাদের ফিস নেই। তো তোমরা যারা যারা ভর্তি হতে চাইছো, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে তোমরা নিজেদের সিট বুক করে নাও, ওকে। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, কারণ প্রতিনিয়ত প্রত্যেকটা ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা কিন্তু এই গ্রুপে পেয়ে যাবে। এছাড়া প্রত্যেক সানডে করে তোমরা কিন্তু সাপ্তাহিক ফুল মক টেস্ট পঞ্চায়েত পরীক্ষার জন্য আমাদের এই গ্রুপেই পেয়ে যাবে। অলরেডি প্রায় 2 লক্ষের বেশি কিন্তু মেম্বার যুক্ত হয়ে গিয়েছে, তোমরাও কিন্তু যুক্ত হয়ে যাও। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।